মুখ্যমন্ত্রীর ভয়ঙ্কর পরিকল্পনা রয়েছে, সেই জন্যই উনি সন্দেশখালী এসেছিলেন। এমনই দাবি করলেন সন্দেশখালী আন্দোলনের প্রতিবাদী মুখ তথা বসিরহাট লোকসভা কেন্দ্রের বিজেপির পরাজিত প্রার্থী রেখা পাত্র। রেখার মতে সন্দেশখালীর আন্দোলন এবং তৃণমূলের গোষ্ঠীকোন্দল সামাল দিতেই সন্দেশখালী এসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন সন্দেশখালীতে টাকার খেলা হয়েছে। এ বিষয়ে রেখা পাত্র বলেন, মুখ্যমন্ত্রী যে সভাগুলি করেন সেগুলি সরকারের টাকায়, আর বিজেপি যে সভাগুলি করে সেগুলি কিন্তু কাটমানির টাকায় নয়, বিজেপি নেতাদের নিজস্ব টাকায়। এছাড়া 2026-এর বিধানসভায় সন্দেশখালীর মানুষ মুখ্যমন্ত্রীকে ভালো জবাব দেবে বলেও দাবি করেছেন রেখা পাত্র। আমরা শুনবো রেখা পাত্র সরাসরি আমাদেরকে কি জানিয়েছেন। মুখ্যমন্ত্রী কি ভয়ঙ্কর পরিকল্পনা নিয়ে এসেছিলেন সন্দেশখালী? দেখুন, মুখ্যমন্ত্রী ভয়ঙ্কর পরিকল্পনা হচ্ছে এটা যে আমাদের আন্দোলনটাকে মিথ্যা প্রমাণ করার জন্য, আর তৃতীয় ওনাদের নিজেদের দলের ভিতরে যে গোষ্ঠীদ্বন্দ্ব চলছে সেই গোষ্ঠীদ্বন্দ্বটাকে ঠিক করার জন্য এসেছিল। উনি তো ভোটের কাকাতুবা, উনি ভোটের জন্য সামনে বিধানসভার ভোট উপলক্ষ করে এসেছিল, কিন্তু উনি ভালো করে বুঝতে পেরেছেন যে ভোট ওনার এবার বিধানসভার ভোট ওনাকে মানুষ ভালো করেই দেবেন। ঠিক আছে, যেমন গোহারা হারিয়েছিলেন, এর থেকে এবার বিধানসভা আরো ভয়ঙ্কর পরিস্থিতি হবে ওনার। মুখ্যমন্ত্রী কালকে অনেক বক্তব্য রেখেছেন, তার মধ্যে বেশ কিছু ইঙ্গিতবাহী মন্তব্য ছিল, যেগুলো তিনি ইঙ্গিত দিয়েছেন সন্দেশখালীতে বিজেপির অনেক টাকা উঠছে, বিজেপির প্রচুর টাকা, এবং মানুষকে বিজেপির টাকায় হাত দিতে না করেছেন। আপনারা কি টাকা উড়াচ্ছেন? একটা কথা বলবো, এই যে প্রোগ্রামটা হচ্ছে না, এটা কিন্তু যে ভারতীয় জনতা পার্টির নেতাদের গাঁটের টাকা এইসব প্রোগ্রামগুলো করে। মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো সরকারি টাকা গরিব মানুষের টাকা মেরে কিন্তু প্রোগ্রাম করে না। ঠিক আছে, তাই এইটা বলার আগে মুখ্যমন্ত্রীর নিজের দিকে আঙুল দিয়ে দেখা উচিত যে নিজে কোন টাকা ক্ষয়ক্ষতি করছে, কোন টাকা উড়াচ্ছে। উনি তো গরিব মানুষের সর্বনাশ করে খাচ্ছে, সেটা কি একবার ভেবেছে? সন্দেশখালীতে কার সঙ্গে কি সেটিং সেটাই ফাঁস করে দিলেন রেখা পাত্র। তিনি বলছেন যে গোটা বিষয়টার পিছনে সেটিং রয়েছে, আর এই সেটিং তত্ত্ব নিয়ে দানা বেঁধেছে রহস্য। আজ তক বাংলার মুখোমুখি হয়ে সেটিং তত্ত্ব ফাঁস করে দিলেন রেখা পাত্র। তিনি বললেন, সুজয় মাস্টার প্রথম থেকেই তৃণমূলের সমর্থক, ওনার জমি নিয়েছিল, তারপরে উনি আমাদের আন্দোলনে আসেন, ভেতরে ভেতরে ওনার জমি জায়গা সেটিং হয়ে গিয়েছে। উনি নিজের মুখেও বলেছেন যে উনি তৃণমূলের প্রথম দিন থেকেই ছিলেন, যে দলকে ভালোবাসে সে সেই দলকে সমর্থন করে। আমাদের স্বাধীনতা বলে কিছু ছিল না, আমাদের প্রথম দিন থেকে আজ পর্যন্ত পাশে রয়েছেন শুভেন্দু অধিকারী। সুজয় মাস্টার তলে তলে তৃণমূলকেই সমর্থন করে আসছিলেন, আর এখন যখন উনি নিজের মুখে স্বীকার করেছেন সেখানে আমার কিছু বলারই থাকে না। সেই সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কটাক্ষের বাণ ছুড়ে দিয়েছেন তিনি আমাদের ঠিক কি বলেছেন আসুন শুনি। প্রশ্ন উঠছে যে সুজয় মাস্টারকে কেন তৃণমূলে যেতে হলো? দেখুন, উনি প্রথম থেকেই তৃণমূল সমর্থক, ওনারও জমি জায়গা নিয়ে নিয়েছিল। তারপরে উনি আমাদের আন্দোলনে আসেন, এবং তারপরে যখন হয়তো ভেতরে ভেতরে ওনার জমি জায়গা হয়তো ওনার সাথে সেটিং হয়ে গেছে, যেহেতু উনি প্রথম থেকেই উনি নিজে মুখেও বলছেন যে উনি 96 সালের থেকে উনি টিএমসির জন্ম, তৃণমূল কংগ্রেসের জন্ম দিয়েছে ওনার বাড়ির উঠোনে, এবং ওনার পরিবারও সেই সময় সেই 96 সালে সেই তৃণমূল কংগ্রেসের জন্মের সময় ওনার ওখানেই ছিলেন, ষষ্ঠী পুজো করছিলেন। তাহলে এখানে তো আর আমার কিছু বলার নেই। ষষ্ঠী পুজো যখন করেছেন, জন্ম নিশ্চয়ই দেখেছেন, তারাই নিজেরাই সুজয় মাস্টার নিজে মুখে স্বীকার করছেন, তো আমার এখানে কি বলার আছে? যে দলটাকে ভালোবাসে সে সেই দলটাকে সমর্থন করে। আমরা এখান থেকে আন্দোলন যখন করেছিলাম গত 1 বছর আগে, তখনই কোনো আমরা পার্টিকেই চিনতাম না, আমাদের থেকে জোর করে ভোট নিয়ে নেওয়া, তো আমাদের নিজেদের কোনো স্বাধীনতা বলে ছিল না। তারপরে আমরা আন্দোলনের পরে আমাদের গরিবের দাদা বলুন আর গরিব মা বাবার সন্তান বলুন, বিরোধী নেতা শুভেন্দু অধিকারী পাশে এসে দাঁড়িয়েছিল। সেই শুভেন্দু অধিকারী ছিল, আছে, আগামী দিনেও থাকবে, আর আমরা শুভেন্দু অধিকারীর পাশে আছি। সুজয় মাস্টার যখন আপনাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন করছিলেন, তখন কি তলে তলে তৃণমূল ছিলেন? অবশ্যই, সে একটা দল করেন। এবার দেখুন, বুঝতে পারি আর না পারি, উনি তৃণমূল করতেন এটা সবাই জানে। সন্দেশখালীর ছোট শিশুর থেকে নিয়ে একটা বয়স্ক মহিলা অবধি জানে যে এখানে সুজয় মাস্টার কি করতেন। তারপরে যে নিজে মুখে স্বীকার করছেন, এখানে তো দ্বিতীয় আমার কোনো কিছু বলারই থাকে না। মুখ্যমন্ত্রী কালকে অনেক বক্তব্য রেখেছেন, তার মধ্যে বেশ কিছু ইঙ্গিতবাহী মন্তব্য ছিল, যেগুলো তিনি ইঙ্গিত দিয়েছেন সন্দেশখালীতে বিজেপির অনেক টাকা উঠছে, বিজেপির প্রচুর টাকা, এবং মানুষকে বিজেপির টাকায় হাত দিতে না করেছেন। আপনারা কি টাকা উড়াচ্ছেন? একটা কথা বলবো, এই যে প্রোগ্রামটা হচ্ছে না, এটা কিন্তু যে ভারতীয় জনতা পার্টির নেতাদের গাঁটের টাকা এইসব প্রোগ্রামগুলো করে। মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো সরকারি টাকা গরিব মানুষের টাকা মেরে কিন্তু প্রোগ্রাম করে না। প্রসঙ্গত মুখ্যমন্ত্রী সোমবার সন্দেশখালীতে দাঁড়িয়ে বড় বার্তা দেন। সরকারি প্রকল্পের সুবিধা দেওয়ার বিনিময়ে স্থানীয় নেতানেত্রীরা কাটমানি নেয় বা টাকা আত্মসাৎ করে বলে বিভিন্ন সময় অভিযোগ উঠেছে। এবার সন্দেশখালীতে গিয়ে সাধারণ মানুষকে সচেতন করতে দেখা গেল মমতা বন্দ্যোপাধ্যায়কে। সন্দেশখালীর মঞ্চে বক্তব্য রাখার সময় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন,
সবাই ভালো থাকবেন, সকলে মিলেমিশে থাকবেন, কোনো দুষ্টু লোকের খপ্পরে পড়বেন না। একই সঙ্গে সন্দেশখালিতে টাকার খেলা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। শুনে নেওয়া যাক ঠিক কি কি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নানা জনহিতকর প্রকল্পের সরকারি পরিষেবা তুলে দেওয়া হবে সন্দেশখালী মানুষের কাছে এবং এলাকার বিভিন্ন প্রকল্পের শুভ উদ্বোধন ও শিলান্যাস হবে। আমরা আরো একবার স্বাগত জানাই পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীকে সন্দেশখালীর। সবাই ভালো থাকবেন আর মিলেমিশে থাকবেন, কোনো দুষ্টু লোকের খপ্পরে পড়বেন না। আর মনে রাখবেন, কোনো মেয়েরা কেউ ডাকলেও আর চলে গেল সেটাও যাবেন না। আগে দুটো ব্রিজ করে দিয়েছি, আবার আমি একটা ব্রিজের কথা বলে গেলাম। আবার যখন টাকার সংকুলন হবে, আমাকে 16 লক্ষ বাড়ি আবার করতে হবে, এই 12 লক্ষ বাড়ির টাকার যোগান দিতে হবে, খাদ্য ভাণ্ডারের টাকা যোগান দিতে হবে, স্বাস্থ্যসাথীর টাকা যোগান দিতে হবে, লক্ষ্মীর ভাণ্ডারের টাকা যোগান দিতে হবে, সংখ্যালঘু, আদিবাসী, ওবিসি, শিডিউল কাস্ট, জেনারেল কাস্ট সকলের জন্য, কৃষক থেকে শুরু করে শ্রমিক থেকে শুরু করে তাদের সমস্ত প্রজেক্ট চলবে। আমি যখন রেল মিনিস্টার ছিলাম, জানেন তো, আমি যখন রেল মিনিস্টার ছিলাম আমাকে সবাই বলতো আমাদের বাড়ির সামনে একটা স্টেশন করে দেবেন। আমি বলতাম হ্যাঁ, লোকসভা থেকে রাজ্যসভা একটা স্টেশন করে দিলে আরো ভালো হয়। সুতরাং এটা মানুষ বলতেই পারেন যে ইছামতি নদীর উপর 1000টা ব্রিজ হোক, কিন্তু সেটা তো সম্ভব নয় ফিজিক্যালি। তাই জেটির উন্নয়ন করা হচ্ছে, জেটি ঘাটের উন্নয়ন করা হচ্ছে, লঞ্চ বাড়ানো হচ্ছে, স্পিড বোট বাড়ানো হচ্ছে, এবং ট্রান্সপোর্ট থেকেও যা যা করার সেগুলোও করা হচ্ছে। তাই আপনাদের সকলকে আমি বলবো, পিঠে পালো হচ্ছে মা বোনেরা, পৌষ পার্বণ হচ্ছে, মেলা হচ্ছে, পিঠে পার্বণ হবে, ইতু পুজো হয়ে গেছে, লক্ষ্মী পুজো হবে, নবান্ন হবে। সবাই ভালো থাকবেন আর মিলেমিশে থাকবেন, কোনো দুষ্টু লোকের খপ্পরে পড়বেন না। আর মনে রাখবেন, কোনো মেয়েরা কেউ ডাকলেও আর চলে গেল সেটাও যাবেন না। আপনাদের অধিকার, আপনাদের নিজস্ব অধিকার। সরকারি যখন প্রজেক্ট পরিকল্পনা। দেখতে থাকুন আজ তাক বাংলা। আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিকে ফলো করবেন এবং অবশ্যই আমাদের ভিডিওগুলি ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।